আমি প্রথমে যে কথাটি বলতে পারি, মাননীয় মন্ত্রী সাহেব যথার্থই উল্লেখ করেছেন, বাংলাদেশের নতুন সরকারে আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে কত দ্রুত সম্ভব এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা যায় সে মর্মে আমাদের প্রতি আমাদের মতামত চেয়েছেন। আমরা বলেছি যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানি সম্পন্ন করার মাধ্যমেই এর একটা সুরাহা হতে পারে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 জন বিচারপতি সর্বসম্মতভাবে সরকার অর্থাৎ সরকারের পক্ষে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় যে আপিলটি দায়ের করেছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, সেখানে আপিলটি মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং ক্ষেত্রে যে আইনি বাধা ছিল সেই বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। এবং আমি যে কথাটি বলতে চাই যে একটা দেশের এত বড় একটা দেশের বিপুল সংখ্যক প্রধান শিক্ষকের পদ শূন্য এবং দীর্ঘদিন পর্যন্ত, কারণ আপনারা মন্ত্রী সাহেব যথার্থই বলেছেন 2017 সালে রিট পিটিশন হয়েছে, 2019 সালে হাইকোর্ট রায় দিয়েছে, 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই রায়ের বিরুদ্ধে সরকারের দায়েরকৃত আপিল নিষ্পত্তির জন্যে তেমন কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা সেটা গ্রহণ করেছি এবং অত্যন্ত দ্রুততার সময়ের মধ্যে আমরা সেটা নিষ্পত্তি করতে পেরেছি। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, দেখুন আমরা যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি বা বাংলাদেশকে অগ্রগতি করে নিতে চাই, আমি বিশ্বাস করি বর্তমান সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সহ যারা আছেন তারা প্রত্যেকে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং সর্বাধিক গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো আরও কিছু মনে প্রশ্ন জাগতে পারবে, কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না।